সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে রানার সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2022 নিবেদিত প্রাণ এবং অলরেডি আন্তর্জাতিক সফলভাবে আয়োজন শুধু নয়, চ্যাম্পিয়নের তকমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ। জনাব এস এম মান্নান তিনি আছেন আমাদের সাথে। আমরা একটু জানতে চাই, জনাব এস এম মান্নান, আপনি দীর্ঘদিন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা হিসাবে, পাশাপাশি ইন্টারন্যাশনাল যে যারা রেফারি হিসেবে কাবাডিতে অনেক সাফল্য এনেছেন বা সুনাম এনেছেন, তাদের মধ্যে আপনিও একজন। এই ধরনের আয়োজন কিভাবে দেখছেন, বিশেষ করে রানার যেখানে তারা টাইটেল স্পন্সর? র্যাবের সম্মানিত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন স্যার, যিনি সভাপতি, এবং বিশেষ করে ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জ, কাবাডির জন্য এক নিবেদিত প্রাণ, এবং প্রথমবার যে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট আয়োজন, সব কিছু কমপ্লিট করার পর হঠাৎ করে মানুষটি তিনি করোনা আক্রান্ত হলেন এবং হাসপাতালে বেডে শুয়েও কিন্তু সকল ধরনের কার্যক্রমগুলো তিনি পরিচালনা করেছেন এবং তার চমৎকার নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন কিন্তু এখন এগিয়ে শুধু যাচ্ছে না, আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে শিরোপা পেতে পারি সেই অ্যাবিলিটি যেটা আমাদের আছে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে লাস্ট দুটো বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টে। ধন্যবাদ। আপনি যে কথা বলেছেন, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, ধারে কাঠে ভারে কাঠে। শুধু সেই দিক বিবেচনা করলে হবে না। আমাদের সম্মানিত ফেডারেশনের সভাপতি র্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্যার, সেই সাথে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় পুলিশের একজন সুনামধন্য কর্মকর্তা, আমাদের অত্যন্ত প্রিয় জনাব হাবিবুর রহমান, ডিআইজি ঢাকা রেঞ্জ, উনি সাধারণ সম্পাদক, দুইজনেই তারা চেষ্টা চালাচ্ছেন যেন আমরা এই কাবাডিকে জাতীয় খেলা হিসাবে দিন দিন যেন এর সুনাম এবং এর পারফরমেন্স থেকে আরম্ভ করে সব কিছু যেন একটা শীর্ষ পর্যায়ে নিতে পারি, সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। এবং এই খেলার আমরা ইতিপূর্বে আপনি বলেছেন আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে আরম্ভ করে ঘরোয়া যে সমস্ত খেলাধুলায় সে সমস্ত প্রতি লক্ষ্য রেখে স্পন্সর প্রতিষ্ঠান তাদের আগ্রহ নিয়েই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এর বিশেষ করে এই স্পন্সর প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সম্মানিত যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হক এবং সেই সাথে আমাদের জনাব নেওয়াজ সোহাগ, যিনি অ্যাটাস কর্ণধার, তাদের মাধ্যমে স্পন্সর তাদের যথাসম্মান দিয়ে তাদের স্পন্সরগুলো যেন তারা যেন আকর্ষিত হয়, সেভাবে পদক্ষেপ রেখেই আমাদের এই খেলাগুলো পরিচালিত হচ্ছে। বিধায় স্পন্সর থেকে আমরা মানে একটা ভালো সাড়া পাচ্ছি, বিধায় এত সুন্দর সাজসজ্জা করেই আমরা এই খেলাগুলো পরিচালিত করে সক্ষম হচ্ছি। এই জন্যে আমাদের তরফ থেকে আমাদের নেওয়াজ সোহাগ, গাজী মোজাম্মেল হক এবং হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই। তারা অনেক সময় অনেক কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে যেভাবে সাজেশন দিয়ে যাচ্ছেন, আমরা মানে সংগঠক হিসাবে তাদের সেই পদাসরঙ্ক নির্দেশনা অনুসারে আমরা মাঠে পরিশ্রম করে এই খেলাগুলো যাতে সাবলীলভাবে চলে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ইতিমধ্যে প্রথমার্ধে খেলা শুরু হয়েছে। আক্রমণে বাংলাদেশ পুলিশ, চেজ নাম্বার 2, খেলোয়াড়টি হচ্ছেন মিজানুর রহমান, তিনি রেড করছেন। এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ 1, বাংলাদেশ বিমান বাহিনী 0। দুটো দলই নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল গত 21 তারিখ। মোট 7টি সার্ভিসেস দল এই রানার সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2022-এ অংশগ্রহণ করছে। ব্লকটা খুব কার্যকরী হয়েছিল, তবে আমরা রেফারির সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। দুজনকে বিট করেছেন, যে কারণে 3 জনকে বিট করেছেন একই সাথে, এবং ব্লকটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু প্রতিপক্ষ দল অ্যাডভান্টেজ পেয়ে যায়, এবং সেটাই হয়ে গেল 3টা পয়েন্ট দিনের প্রথম খেলা। এবং গত 22 তারিখের পর 20 তারিখে এটার উদ্বোধন বা সূচনা হয়। 20, 21, 22 6টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর বাঙালি জাতি দীর্ঘদিনের প্রতীক্ষার সেই অবসান করেছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রয়াসে, যার একমাত্র প্রচেষ্টায় দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু এখন শুধু দৃশ্যমান নয়, পদ্মা সেতু এখন ওপেন, মানুষ চলাচল শুরু করেছে, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাথে রাজধানী ঢাকার এখন সম্পর্কটা এখন সুসম্পর্কে পরিণত হয়েছে, এবং সেটারই একমাত্র প্রচেষ্টা ছিল বঙ্গবন্ধু কন্যার সফল ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং গতকাল
সেই ঐতিহাসিক দিনটা ছিল। আনুষ্ঠানিক সূচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে কে ছিলেন না, সকল ডিপার্টমেন্টের কর্মকর্তারা ছিলেন। আমরা প্রত্যেকেই সেটার সাথে সম্পৃক্ত ছিল এবং আজকে সকাল 6টা থেকে কিন্তু পদ্মা সেতু সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের আক্রমণ, খেলোয়াড়টি হলেন রবিউল আলম, তিনি রেড করছেন, ডেঞ্জার জোনে ঢুকেছেন। এই মুহূর্তে 3-1 পয়েন্টে এগিয়ে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আকাশে শান্তির নীড় বাংলাদেশ বিমান বাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে যাদের রয়েছে অনেক বড় অবদান, একই সাথে তাদের প্রবল প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। 1971-এর 25শে মার্চ কালো রাত্রিতে প্রথম আঘাত এনেছিল পাকিস্তানি হানাদার চক্র রাজারবাগ পুলিশ লাইন এবং পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধটা গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ। অনেক সুখ্যাতি রয়েছে, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশের, যেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। মতো বিমান বাহিনীর আক্রমণ, খেলোয়াড়টি হচ্ছেন দীপাউন গোলদার। দীপাউন অ্যাডভান্টেজ নিয়ে নিলেন, শারীরিক শক্তি এবং টেম্পারামেন্ট, তবে লাইন আউট হয়েছেন এবং তাকে যখন ব্লক করলেন তার আগে তিনি লাইন আউট হয়ে যান, অর্থাৎ ক্রস করেছেন সুপার ট্যাকেলে। একই সাথে লাইন আউট, সব মিলিয়ে 2টো পয়েন্ট। সুপার ট্যাকেলে কিন্তু পয়েন্ট পেয়ে গেছে দলটি বাংলাদেশ পুলিশ, তাদের পয়েন্ট 3, বাংলাদেশ বিমান বাহিনী 4। সরাসরি সম্প্রচার দেখছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজে। তোমার কল্যাণ আপনাদের সবার জন্য শুভকামনা। রানার গ্রুপ যারা প্রতিযোগিতার গর্বিত টাইটেল স্পন্সর, আমরা ধন্যবাদ জানাবো রানার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, যিনি একই সাথে সহসভাপতি বাংলাদেশ কাবাডি ফেডারেশন, জনাব হাফিজুর রহমান, তাকে ধন্যবাদ। বাংলাদেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখে যাচ্ছে গর্বিত স্পন্সর হিসেবে রানার গ্রুপ। এবং জাতীয় খেলা কাবাডি 1974 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি হবে বাংলাদেশের জাতীয় খেলা, এবং সেটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও গতিশীল করা, আন্তর্জাতিক শিরোপা অর্জনের জন্য যা যা করণীয় সেই কাজটাই করছে বর্তমান কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা, এবং প্রচারে প্রসার ঘটায় এবং সেটাকে আরও বেশি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারের মধ্য দিয়ে। রেড করছে বাংলাদেশ বিমান বাহিনী, খেলোয়াড়টি হচ্ছেন মনিরুল চৌধুরী, তিনি অবশ্য নিজেকে প্রত্যাহার করেছেন। দলীয় ক্যাপ্টেন বাংলাদেশ পুলিশের শরীফ মিয়া। এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ, নেসার হাওলাদার। নেসার এই মুহূর্তে প্রতিপক্ষের ডেঞ্জার জোনে ঢুকছেন। চার 3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী। দিনের প্রথম খেলা, আজকে দিনের দ্বিতীয় ম্যাচ, সব মিলিয়ে টুর্নামেন্টের অষ্টম অর্থাৎ লিগের অষ্টম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী মোকাবেলা করবে বাংলাদেশ জেলের বিরুদ্ধে। মোট 7টি সার্ভিসেস দল অংশ নিচ্ছে। দলগুলি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিজিবি। অংশগ্রহণকারী 7টি সার্ভিসেস দলের জন্য শুভকামনা। সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আরও একটা পয়েন্ট, একজনকে আউট করেছেন, ফলে 4-4 পয়েন্টটা লেভেল। অসাধারণ একটা আয়োজন এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাবাডি লিগে যে ধরনের গ্রাউন্ড বা ফ্যাসিলিটি থাকা দরকার সেটাই এই লিগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতিযোগিতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজ এবং বাংলাদেশ কাবাডির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে এই প্রতিযোগিতার খেলাগুলো। আমাদের সাথে সম্পৃক্ত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সদস্য বর্ষিয়ান কাবাডি খেলোয়াড়, একই সাথে সাবেক ইন্টারন্যাশনাল রেফারি
জনাব আব্দুল মান্নান। আমরা খেলার ফাঁকে ফাঁকে তার সাথে কথা বলছি। এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের খেলোয়াড় মিজানুর রহমান অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়, আরও একটা পয়েন্ট নিয়ে এসছেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়টিকে বিট করেছেন, নাজমুল হোসেনকে বিট করেছেন, তিনি চলে গেলেন ডাগ আউটে। আরও একটা পয়েন্ট, 5-5 সমান তলে লড়াই হচ্ছে। দুটো দলের শক্তির বিচারে কেউ কারো থেকে যে কম নয় সেটি অবশ্যই এই খেলায় প্রমাণিত হচ্ছে। ব্লকটা ভালো হলো না, অর্থাৎ ক্যাচিংয়ে যদি ভালো কিছু করতে না, ক্যাচিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ পেয়ে যাবে প্রতিপক্ষ। একটা পয়েন্ট নিয়ে এসছে বাংলাদেশ বিমান বাহিনী খেলোয়াড় নেসার হাওলাদার দলের জন্য। বাংলাদেশ বিমান বাহিনীর 7, বাংলাদেশ পুলিশ 5। এই মুহূর্তে টাইম আউট। টাইম আউট মানে নতুন পরিকল্পনা। এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর কোচ, সাবেক জাতীয় দলের খেলোয়াড়, একদিকে সুবিমল চন্দ্র দাস বাংলাদেশ পুলিশের, অপরদিকে আব্দুল জলিল। দুজনেই একটা সময় জাতীয় দলে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, এখন সাবেক হলেও কোচিং পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, যেটা অবশ্যই বাংলাদেশের কাবাডির জন্য অবশ্যই একটা গুড নিউজ। কী বলবেন আব্দুল মান্নান? অবশ্যই ধন্যবাদ কুমার কল্যাণ। যে কথা বলছিলেন আমাদের দুই দলের কোচ সুবিমল চন্দ্র দাস, কাবাডির শুরু থেকে টেস্ট দলের এবং অন্যান্য দলে জাতীয় দলে খেলেছেন। সেই সাথে জনাব আব্দুল জলিল, উনিও জাতীয় দলে খেলেছেন এবং রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। দুই দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। আমরা লক্ষ্য করছি সমান সমান পয়েন্ট থেকে এই বর্তমান সময়ে বিমান বাহিনী 7 এবং পুলিশ 6, অর্থাৎ বিমান বাহিনী 1 পয়েন্টে অগ্রগামী। আমাদের রেফারি আর আম্পায়ার সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। এখনও মোস্তফা আক্রমণে বিমান বাহিনীর দীপায়ন, যে একজন উদীয়মান খেলোয়াড় এবং জাতীয় দলের স্থান করে নিয়েছেন, খুবই সুন্দর খেলে থাকেন, অত্যন্ত চেষ্টা করছেন একটি পয়েন্ট নেওয়ার জন্যে, কিন্তু না, এখনও সফল হন নাই। চমৎকারভাবে শরীফ দলীয় অধিনায়ক পুলিশ একাই তাকে ধরে রেখেছেন, 2 পায়ে একবারে এমন একটা ধরা ধরেছেন যাতে সুপার ট্যাকেল, অর্থাৎ কাবাডির নিয়মে 3 জন 2 জন 1 জন থাকলে রেডার ধরা পড়লে 2টি পয়েন্ট পায়। সেই 2টি পয়েন্ট পেয়ে পুলিশ বর্তমানে 1 পয়েন্টে অগ্রগামী হলো, অর্থাৎ পুলিশ 8 বিমান বাহিনীর 7। আক্রমণে মিজান জাতীয় দলের খেলোয়াড়, একজন উদীয়মান খেলোয়াড়, অত্যন্ত আকর্ষণীয়। হ্যাঁ, উনি দাবি করেছেন একটি পয়েন্ট নিয়েছেন। হ্যাঁ, আমরা লক্ষ্য করলাম উনি একটা পয়েন্ট নিয়ে আসলেন, সুবাদে পুলিশের আরও একটি পয়েন্ট, অর্থাৎ পুলিশ 9 বিমান বাহিনীর 7। যে কথা বলছিলেন আমার কুমার কল্যাণ দাদা, কাবাডির যে আয়োজন এবং যে মানে কাবাডি ফেডারেশনের যে তৎপরতা, আমরা অবশ্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও ইতিমধ্যে আবার করোনা কিছুটা হানা দিয়েছে, আমরা সে ব্যাপারেও সজাগ আছি এবং প্রত্যেকটা দলকে সেভাবে আমরা সতর্ক অবস্থানে রাখছি এবং সবাই যেন মাস্ক মানে পরিধান করে। পুলিশের বিরুদ্ধে রেডে নাছের একটি পয়েন্ট সংগ্রহ করলেন, অর্থাৎ এখন 1 পয়েন্ট পিছিয়ে বিমান বাহিনী 8, বাংলাদেশ পুলিশ 9। আবার আক্রমণে সম্ভবত মিজান, হ্যাঁ আবার সেই মিজান যাচ্ছেন। যে কথা আমার দাদা বলছিলেন যে খেলার আপ ডাউন অবশ্যই দুটি দলই সমান। আমি বলবো কে জিতবে কে হারবে খেলা শেষ না হওয়া পর্যন্ত এটা বলা মুশকিল, অর্থাৎ উভয় দলেই ভালো কোচ আছেন, ভালো প্রশিক্ষণ হয়েছে এবং যে মাপের খেলোয়াড় আছে উভয় দলেরই প্রায় সমান মাপের খেলোয়াড়, অর্থাৎ উভয় দলে 2 জন 3 জন করে রেডার এবং ভালো 1 জন করে কর্নার আছে। আমরা লক্ষ্য করছি 2 দলেরই একটা সাইড কর্নার একটু দুর্বল, আমার পর্যবেক্ষণে যেটা পরিলক্ষিত হচ্ছে। সেই সুবাদে রেডারের দিক থেকে উভয় দল সমান পর্যায়ে আছে। এখন আক্রমণে আছেন দীপায়ন, অত্যন্ত শক্তিশালী একজন রেডার এবং জাতীয় দলের অংশগ্রহণ করে থাকেন, চেষ্টা চালাচ্ছেন পয়েন্ট সংগ্রহের জন্য। না এখনও পারেন নাই। পুলিশের ডিফেন্স তারা সজাগ আছেন না, উনি পয়েন্ট না নিয়ে নিষ্কটে ফেরত গেলেন। আবার আক্রমণে পুলিশের রবিউল সুদূর
কুড়িগ্রামের সেই করিডোরের যারা বাংলাদেশে ভাগে পড়েছেন, সেই করিডোরের একজন খেলোয়াড় বর্তমানে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে বাংলাদেশের ভোটার হয়ে সে খেলায় অংশ নিচ্ছেন, যা যা পরিলক্ষিত আমরা দেখছি। রবির আবেদন সাড়া দিয়েছেন এবং একটি পয়েন্ট পুলিশ সংগ্রহ করলো। পুলিশ একটি পয়েন্ট সংগ্রহ করলো, অর্থাৎ এখানে ডিফেন্ডার বলছিল না মারে নাই, কিন্তু রেফারির চোখকে ফাঁকি দেওয়া মুশকিল। আম্পায়ার মখলিসুজ্জামান সিদ্ধান্ত দিলেন যে হ্যাঁ তোমাকে টাচ করেছে, সেইভাবে পুলিশ আরও একটি পয়েন্ট সংগ্রহ করলো। পুলিশ 10, বিমান বাহিনী 8, অর্থাৎ 2 পয়েন্টে পিছিয়ে আছে। চমৎকার একটি ধরা পুলিশের। পুলিশে আরও একটি পয়েন্ট অর্জন করলেন, সেই সুবাদে পুলিশ 11। আমি তো কুমার কল্যাণদা আমি তো বলেছি যে এই খেলায় কে কখন জিতবে কে কখন হারবে বলাটা মুশকিল, মাঠের পারফরমেন্স দেখে আপনি অনুমান করছেন। ধন্যবাদ। আবার আমি মাইক হ্যান্ড ওভার করছি কুমার কল্যাণদাকে। মানন ভাই ধন্যবাদ। এই মুহূর্তে টাইম আউট নিয়েছে। আমরা দুজন কোচের বিভিন্ন ট্যাকটিক্স এই বিষয়গুলো দেখছি, খেলোয়াড়দেরকে সেইভাবে তারা টিপস দিচ্ছেন যেটা ম্যাচে তারা প্রয়োগ করছেন, এবং টাইম আউট শেষে নতুন করে আবার শুরু হতে যাচ্ছে। রানার সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2022 আজকের চতুর্থ দিনের প্রথম খেলা। 2টি করে ম্যাচ প্রতিদিনই বরাদ্দ। আগামীকালও 2টি ম্যাচ রয়েছে। বিকেল 4টায় বাংলাদেশ নৌবাহিনী খেলবে বাংলাদেশ বিমান বাহিনীর বিরুদ্ধে, এবং বিকেল 5টায় বিজিবি খেলবে বাংলাদেশ ফায়ার সার্ভিসের বিরুদ্ধে। প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং বাংলাদেশ কাবাডির ইউটিউব চ্যানেলে। সকলকে দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি, এবং একই সাথে টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার অ্যাটাস, যাদের চমৎকার পরিবেশনা এই ধরনের আয়োজনটাকে আপনারা অবশ্যই অনুমান করছেন বা উপভোগ করছেন। বাংলাদেশ নৌবাহিনীর আক্রমণ, খেলোয়াড়টি হচ্ছেন দীপান গোলদার। এই মুহূর্তে দারুণ উজ্জীবিত বাংলাদেশ পুলিশ 12 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। 4 পয়েন্টের অ্যাডভান্টেজ। লেগটা আছে পয়েন্ট নেওয়ার একটা প্রয়াস, তবে শেষ পর্যন্ত সেটা করতে পারবেন কিনা। আসলে দম এখানে খুব ইম্পর্টেন্ট। নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, এবং একজন খেলোয়াড়েরও পরিবর্তন হয়ে গেল। 5-এর পরিবর্তে জার্সি নাম্বার 13 তিনি মাঠে ঢুকেছেন, অর্থাৎ মাঠে প্রবেশ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর সাইফুল ইসলাম, এবং তার পরিবর্তে মাঠের বাইরে চলে গেছেন আরিফুল ইসলাম। একজন খেলোয়াড়কে বিট করে চলে এসেছিলেন এবং তারপরে কিন্তু তাকে ব্লক করলো, কিন্তু তার আগেই তিনি তার কোট স্পর্শ করেন। সুতরাং এখানে অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ পুলিশ। তাদের সংগ্রহ 13। ক্রিকেট হলে বলতাম আল্লাহকে 13 বা অপয়া 13, বাট এখানে কোনো অপয়াটপ নেই, সবই পয়া। 13 পয়েন্ট বাংলাদেশ পুলিশের। দারুণ উজ্জীবিত ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে তারা। বাংলাদেশ পুলিশ থেকে একাধিক খেলোয়াড় বেরিয়ে এসছে বাংলাদেশের জাতীয় কাবাডি দলে, যেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। একই সাথে বাংলাদেশ বিমান বাহিনী থেকেও 7টি সার্ভিসেস দল নিয়ে এই লিগটা রানার সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2022 একটা সফলতম আয়োজন, যেটা নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গর্বিত স্পন্সর রানার। এবং এই মুহূর্তে হ্যান্ডটাসে পয়েন্টটা নিয়েছেন একজনকে, দ্বিতীয় জনকে শেষ পর্যন্ত তাকে বিট করলেন, এবং সেই সাথে লোনা সহ 4টা পয়েন্ট বাংলাদেশ পুলিশের। 4-13 অর্থাৎ 17টা পয়েন্ট জুটে গেল তাদের। দারুণ এবং উজ্জীবিত বাংলাদেশ পুলিশ। শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রগতি, এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা নিবেদিত প্রাণ, এবং সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করছে বাংলাদেশ পুলিশ। এবং বিশেষ করে বাংলাদেশের ফুটবলের টপ লেভেলে এখন বাংলাদেশ পুলিশ ফুটবল দলটা দারুণ নৈপুণ্য দেখাচ্ছে, যেটি অবশ্যই প্রশংসা দাবি রাখে। এবং জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে সার্ভিসেস দলগুলো, যেখানে বাংলাদেশ পুলিশ বিমান বাহিনী তাদের নামটা অবশ্যই
উল্লেখ করতে হয়। ডু অর ডাই, কথা একটাই, করো অথবা মর, হয় পয়েন্ট দাও নাহলে পয়েন্ট নিয়ে যাও। সেই সিচুয়েশনে বাংলাদেশ বিমান বাহিনীর নেসার হাওলাদার বারবার প্রতিপক্ষের ডেরা ভাঙতে চাচ্ছেন, বাট শেষ পর্যন্ত বোনাস পয়েন্ট, বোনাস একটা পয়েন্ট নিয়ে গেলেন, 9 পয়েন্ট। আবারও টাইম আউট, 30 সেকেন্ডের টাইম আউট নিয়েছে বাংলাদেশ, পুলিশ নিয়েছে টাইম আউট। তাদের কোচ, সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বর্তমানে ন্যাশনাল কোচ সুবিমল, যিনি সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং একই সাথে সাবেক জাতীয় দলের খেলোয়াড়, যিনি বাংলাদেশ বিমান বাহিনীর কোচ আব্দুল জলিল। সরাসরি সম্প্রচার দেখছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজে, একই সাথে বাংলাদেশ কাবাডির ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের ক্যাপ্টেন চৌকস খেলোয়াড় একটু আগে ভালো ব্লকিংয়ে পয়েন্ট এনেছেন, এখন তিনি রেড করছেন। হাইট ভালো, অসাধারণ ফিটনেস এবং টেকনিক এবং ট্যাকটিক্স সব কিছুই প্রয়োগ করেন দলীয় ক্যাপ্টেন শরীফ মিয়া। জাতীয় দলের খেলোয়াড়ের মুহূর্তে তিনি নিজেকে প্রত্যাহার করেছেন। প্রতি আক্রমণ রেইডার প্রতিপক্ষ বাংলাদেশ বিমান বাহিনীর নেসার হাওলাদার। নেসারকে আমরা এর আগে বেশ কিছু পয়েন্ট নিতে দেখেছি প্রথমার্ধের খেলা, আস্তে আস্তে কিন্তু শেষের দিকে 20-40 মিনিটের মাঝখানে অবশ্য বিরতি থাকে 5 মিনিটের। 7টি সার্ভিসেস দল অংশ নিচ্ছে এই লিগে। রানার সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2022 আজকে চতুর্থ দিন। মাঝখানে 22 তারিখের পর একটা বড় বিরতি ছিল ঐতিহাসিক পদ্মা সেতুর শুভ উদ্বোধনের জন্য, যেটা গতকাল সূচনা হয় মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে, যিনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্নের বাস্তবায়নটা করেন, এবং সেটার আরও একটা প্রমাণ তিনি রেখেছেন অন্তত বাঙালি জাতির জন্য। আরও একটি অ্যাটাক রেডার বাংলাদেশ বিমান বাহিনীর চেস নাম্বার 8 এমডি পারভেজ। এই মুহূর্তে দেবান গোলদার, ভালো ব্লক, ট্যাকেলটা অসাধারণ, ক্যাচিংটা ভালো ছিল, এবং পুলিশের যে ডিফেন্স যেভাবে ব্লকটা করলেন এটা অবশ্যই প্রশংসা দাবি রাখে। পয়েন্ট পেয়ে গেল দলটি। বাংলাদেশ পুলিশ 18। ডু অর ডাই বাংলাদেশ পুলিশের পক্ষে খেলোয়াড়টি হচ্ছেন রবিউল আলম, চৌকস খেলোয়াড়, হাইট ভালো এবং লেগটা আসে, পয়েন্ট নিতে পারেন। আমরা ইন্টারন্যাশনালে বিশেষ করে কেনিয়ার সাথে বাংলাদেশের সেই জায়গাটায় কেনিয়ান খেলোয়াড়রা অনেক লম্বা, সেই কারণে তারা অ্যাডভান্টেজ নিয়েছিলেন, লেগটা আসে, এটা অবশ্যই আপনার জানা আব্দুল মান্নান। অবশ্যই লেগ টাচ, থাই টাচ, যে সমস্ত টেকনিক যেটা কুমার কল্যাণদা বললেন, অবশ্যই সে সমস্ত যারা একটু লম্বা খেলোয়াড় তারা এই সমস্ত ফেভার পেয়ে থাকেন এবং সেভাবে তারা এই টেকনিকটা ইউজ করে থাকেন। আবার যখন অত্যন্ত পারদর্শী ডিফেন্ডার হয় তারা লেগ টাচ যখন করতে যায় তখন তারা লেগ অ্যাঙ্গেল হোল্ড করে, থাই হোল্ড করে, এর অ্যাকশান প্রতি অ্যাকশান নিশ্চয়ই আছে। আমরা আপনাদেরকে একটি সংবাদ জানাতে চাই, সেটা হলো এই কাবাডি খেলোয়াড়দের মন মানসিকতা দৃঢ়তা বজায় রাখার জন্যে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান নিজ উদ্যোগে এবং আমাদেরকে সম্পৃক্ত রেখে একটি কল্যাণ ফান্ড গঠন করেছেন, যার সুবাদে কোনো খেলোয়াড় আহত বা যে কোনো অবস্থায় মানে তার অসুবিধা হলে এই কল্যাণ ফান্ড থেকে তাকে অনুদানের মাধ্যমে সাহায্য করা হবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি, যেটা আমি খেলার মাঠে প্রথম দিনে ঘোষণা করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাসুদ করিম তার পা ভেঙে যাওয়াতে
সে বর্তমানে খেলতে পারছেন না, চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং বর্তমানে বাসায় অবস্থান করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে তাকে 10 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। যেটা যে ঘটনাটা বললেন সেটার সাথে আমি রাজসাক্ষী এবং পুলিশের যে পিএম পুলিশ লাইন মাঠ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনন্য আয়োজন রানার সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2022 আজকে চতুর্থ দিনের প্রথম ম্যাচ, সব মিলিয়ে সপ্তম খেলা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। নিজেদের প্রথম ম্যাচে উভয়দল জয়লাভের সুবাদে ইতিমধ্যে 2 পয়েন্ট লাভ করেছে। প্রথমার্ধে 20-11 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে তাদের ক্যাপ্টেন বাংলাদেশ পুলিশের অধিনায়ক শরীফ মিয়াকে দেখছেন। জাতীয় দলের খেলোয়াড় দারুণ নেতৃত্ব দিচ্ছেন। যদিও বাংলাদেশ পুলিশ দলের গর্বিত অধিনায়ক, একটু আগে আব্দুল মান্নান বলছিলেন কয়েক মাস আগে বাংলাদেশ পুলিশ ইন্টার ডিপার্টমেন্ট কাবাডি টুর্নামেন্টের ফাইনালে খেলার সময় ডিএমপির অধিনায়ক ছিলেন। মারাত্মক ইনজুরিতে পড়েন, যে কারণে এখনও তিনি পুরোপুরি ফিট নন এবং তার ট্রিটমেন্ট চলছে। এবং অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে 10 লক্ষ টাকা তার চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশন অলরেডি একটা কল্যাণ তহবিল তারা গঠন করেছেন এবং সেখান থেকে যারা কাবাডির আহত হচ্ছেন বা অসুস্থ হয়ে পড়ছেন তাদের চিকিৎসা সেবায় তাদেরকে আর্থিক অনুদানও দেওয়া হচ্ছে ট্রিটমেন্টের জন্য। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, যেটা বর্তমান কাবাডি ফেডারেশনের কর্মকর্তাদের অনন্য নজির। আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সফল সভাপতি র্যাবের সম্মানিত মহাপরিচালক। এই মুহূর্তে বেশ কিছু উত্তেজনা, দুটি দলকে সমর্থন যোগানোর জন্য অনেকেরই উপস্থিতি। রেফারিদের সাথে একটা টকিংও হয়ে গেল। অর্থাৎ চেস নাম্বার 1 তিনি কাটা পড়ছেন, অর্থাৎ একটা পয়েন্ট। দারুণ একটা প্রয়াস। এই মুহূর্তে বাঁকলাইন ক্রস করেছেন রেডার বাংলাদেশ পুলিশের মিজানুর রহমান। পারবেন কে পয়েন্ট আনতে? একাধিক খেলোয়াড়, ব্লকটা অসাধারণ টেকনিক এবং ট্যাকটিক্স এবং হাঁটুর উপরে ধরাটা ছিল খুবই টাইট এবং যেখানে অসহায় আত্মসমর্পণ। একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। আকাশে বাংলার আকাশ রাখিব মুক্ত, যে মূল মন্ত্রকে বুকে ধারণ করে গিয়ে চলেছে এই সার্ভিসেস প্রতিষ্ঠানটি। তাদের কাবাডি দলটা এই মুহূর্তে দারুণ পারফরমেন্স উজাড় করে দিচ্ছেন। 1 পয়েন্ট সেক্ষেত্রে ধরা পড়েছেন পুলিশের খেলোয়াড়টি আমন রয়। আবার একটা পয়েন্ট, যে 9 পয়েন্টের দূরত্ব ছিল সেটা অনেকটাই ঘুচিয়ে ফেলেছে। এখন 4 পয়েন্টের দূরত্ব। বাংলাদেশ বিমান বাহিনী 16, বাংলাদেশ পুলিশ 20। দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত পুলিশের কোনো পয়েন্ট নেই, উল্টো 5টা পয়েন্ট কিন্তু পেয়ে গেছে বাংলাদেশ বিমান বাহিনী। পুলিশের আক্রমণ, মাত্র 2 জন খেলোয়াড়, 3 জন খেলোয়াড় নিয়ে লড়াই বাংলাদেশ পুলিশের। দেখা যাক লোনাটা তারা ঠেকাতে পারেন কিনা, কেননা লোনা পয়েন্ট পাওয়া মানেই অবশ্যই বড় অ্যাডভান্টেজ। নারীরাও এগিয়ে এসছে বাংলাদেশের কাবাডিতে। বাংলাদেশ নারী দল তাদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। বাংলাদেশ পুলিশের আক্রমণ, খেলোয়াড়টি হচ্ছেন লিটন আলী। মাত্র 2 জন বাংলাদেশ পুলিশের সংগ্রাম লোনা ঠেকানোর জন্য। ব্লকটা ভালো, সাইড আউট। একটা পয়েন্ট জুড়ে গেল। মাত্র 1 জন খেলোয়াড় বাংলাদেশ পুলিশের কোর্টে। লোনা পয়েন্ট পেতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী।
মাত্র 2 পয়েন্টে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত কোনো পয়েন্ট নেই পুলিশের, এবং এই মুহূর্তে আরও একটা পয়েন্ট লোনা পয়েন্ট, সব মিলিয়ে 3 পয়েন্ট পেয়ে গেল লোনা সহ। সব মিলিয়ে এই মুহূর্তে 1 পয়েন্টের অ্যাডভান্টেজ। 18-3-21 বাংলাদেশ বিমান বাহিনী 21, বাংলাদেশ পুলিশ 20। এভাবে এগিয়ে চলেছে দ্বিতীয়ার্ধের খেলা। বাংলাদেশ কাবাডি ফেডারেশন একটি সময় উপযোগী এবং সুবিবেচনা প্রসূত ইতিবাচক সিদ্ধান্ত ঢাকার সার্ভিসেস দলগুলিকে নিয়ে এই ধরনের একটা লিগ, এবং এটির একমাত্র উদ্দেশ্য নতুন প্রতিভার বিকাশ, সার্ভিসেস দলগুলোর খেলোয়াড়দের মধ্যে আরও বেশি উন্মাদনা সৃষ্টি করা, এবং ডোমেস্টিক যে লিগ বা টুর্নামেন্ট এটা গত কয়েক বছর যাবৎ ধারাবাহিকভাবে আয়োজন করছে সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট টানা 2 বছর এবং করোনার রেশ কাটিয়ে একমাত্র বাংলাদেশ কাবাডি ফেডারেশনই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করে মুজিব বর্ষে, যেটা সর্বমহলে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছে। প্রথমার্ধে 20-11 পয়েন্টের ব্যবধান বাংলাদেশ পুলিশ এগিয়ে থাকলো। দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলছে বাংলাদেশ বিমান বাহিনী, বিশেষ করে টেকনিক খুব ইম্পর্ট্যান্ট। ক্যাচিং রেড থেকে পয়েন্ট টানা এই জায়গাটায় দারুণ অ্যাডভান্টেজ। আবারও ব্লকিংয়ে পয়েন্ট বাংলাদেশ বিমান বাহিনীর। বাংলার আকাশ রাখিবা মুক্ত। এই মুহূর্তে তাদের আরও একটি পয়েন্ট, 24-20, 4 পয়েন্টের লিড। দ্বিতীয়ার্ধে দারুণ উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনী। এরপরের ম্যাচ অর্থাৎ লিগের 8ম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ জেল দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। এই মুহূর্তে টাইম আউট শেষে নতুন করে আবারও খেলা শুরু হয়েছে। চেস নাম্বার 9 বাংলাদেশ পুলিশের রবিউল আলম, তার আক্রমণ পারবে কি মাঠ শেষ পর্যন্ত। ওখানে দুজন খেলোয়াড়কে বেট করেছেন এবং রবিউল প্রতিপক্ষ দলের দুজন খেলোয়াড়কে কিক আউট করেছেন। 2টা পয়েন্ট, 20 পেরিয়ে সব মিলিয়ে 23, 3টা পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট ছিল সাথে, এবং ডু অর ডাই বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে খেলোয়াড়টি হচ্ছেন দীপায়ন গোলদার। দারুণ খেলেছেন দীপায়ন, বিশেষ করে প্রথমার্ধে। হাইট ততটা ভালো না হলেও তার যে টেকনিক এবং শারীরিক শক্তি প্রয়োগের মাধ্যম দিয়ে যে গতিটা তিনি প্রয়োগ করেন, সেটা দিয়ে প্রতিপক্ষের কাছ থেকে কিন্তু একাধিক পয়েন্ট তিনি লাভ করেছে। 2 পয়েন্টের অ্যাডভান্টেজ
25-23, বাংলাদেশ বিমান বাহিনী 25, বাংলাদেশ পুলিশ 23, 2 পয়েন্ট অ্যাডভান্টেজ। আসলে কাবাডিতে একটা দুটো পয়েন্ট কিন্তু কিছুই না, 1 মিনিটেই কিন্তু ম্যাচের চিত্রটা বদল হয়। এরকম অনেক ঘটনা আমরা ডোমেস্টিক বা বিশেষ করে যে জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ আমরা যেটা 14 গ্রামে ছিলাম, চট্টগ্রামে যে পর্ব, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখেছি। আব্দুল মান্নান, আপনি সেখানেও ছিলেন। ধন্যবাদ কুমার কল্যাণ। যে কথা বলছিলাম, আপনি যে কথা বললেন কাবাডির পয়েন্ট কখন কীরকম হয়ে যায়, প্রথমার্ধে পুলিশ অ্যাডভান্টেজ ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে তড়িৎ গতিতে বিমান বাহিনী সে পয়েন্ট রিকভারি করে তারা এখন 25-23 পয়েন্ট অগ্রগামী আছে। অর্থাৎ আমরা বিভিন্নভাবে আন্তর্জাতিক থেকে আরম্ভ করে দেশীয় যে সমস্ত গুরুত্বপূর্ণ খেলা হয়, ঠিক এইভাবেই আমরা লক্ষ্য করি কাবাডি কখন কিভাবে জোয়ার আসে, কীভাবে ভাটা পড়ে, এটা বলা খুবই মুশকিল। অর্থাৎ যে কোনো একটা রিক্সে একটা রেইডার যদি সাকসেস হয়ে যায়, 2-3 পয়েন্ট নিয়ে চলে আসে, তখনই অন্য টিমের ভরাডুবি চলে যায়। যেটা আমরা লক্ষ্য করলাম, পুলিশের সেই ভরাডুবিটা হঠাৎ করে হয়ে গেল। এটা অত্যন্ত বলবো বিপরীত দলের একটা পারদর্শিতার গুণ। অর্থাৎ তারা সাকসেস হয়েছে, পুলিশ সাকসেস হতে পারে নাই। এইমাত্র পুলিশের একটি পয়েন্ট সংগ্রহ করলেন রবিউল, যার সুবাদে বাংলাদেশ পুলিশ 24, বিমান বাহিনী 25। অর্থাৎ এখনও বিমান বাহিনী 1 পয়েন্টে অগ্রগামী। প্রথমার্ধে আমরা যেটা লক্ষ্য করেছিলাম, কিন্তু না, পুলিশ আরও একটি দ্বিপায়নকে ধরে রাখলো নিজ কোর্টে। অবশ্য দ্বিপায়ন বোনাস নিয়েছে, যার সুবাদে 25-26, বিমান বাহিনী 26, বাংলাদেশ পুলিশ 25। অর্থাৎ 1 পয়েন্টে এখনও অগ্রগামী বিমান বাহিনী। আক্রমণে বাংলাদেশ পুলিশের মিজান 2 নম্বর জার্সি পরিহিত, অত্যন্ত ভালো একজন রেইডার, নির্ভরযোগ্য জাতীয় দলেরও খেলোয়াড়, সে উদীয়মান খেলোয়াড়, তরুণ খেলোয়াড়, দিনাজপুরের খেলোয়াড়। যখন দিনাজপুরে আমরা যুব কাবাডিতে কয়েক বছর আগে গিয়েছিলাম, সম্ভাবনাময় এই খেলোয়াড়কে আমরা তুলে নিয়ে এসেছিলাম। সুবাদে বাংলাদেশ পুলিশে উনি চাকরি পেয়েছেন এবং পুলিশের একজন নিয়মিত খেলোয়াড়, সেই সাথে বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড়। কোনো পয়েন্ট নিতে পারেন নাই। এখন আক্রমণে বিমান বাহিনীর 13 নম্বর সাইফুল, 13 নম্বর জার্সি পরিহিত সাইফুল আক্রমণে আছেন, চেষ্টা চালাচ্ছেন। টোটাসের চেষ্টা করলেন, কিন্তু না পারলেন না, আবার চেষ্টা চালাচ্ছেন, আবার টোটাসের চেষ্টা করলেন, এখনও সাকসেস হতে পারেন নাই। পুলিশের 7 জনই মাঠে আছেন, অন্যদিকে মাঠে আছে বিমান বাহিনীর 4 জন খেলোয়াড়। আমরা লক্ষ্য করছি আবার আক্রমণে না, এখন দলীয় অধিনায়ক না, চেষ্টা চালাচ্ছেন শরীফ, না পারলেন না এখনও পয়েন্ট নিতে। দলীয় অধিনায়ক 10 নম্বর জার্সি পরিহিত, পয়েন্ট সংগ্রহ করতে পারেন নাই। আবার আক্রমণে নেচার, বিমান বাহিনী দলের 7 নম্বর জার্সি পরিহিত। আমি মাইক কুমার কল্যাণ দাকে দিচ্ছি। সরাসরি সম্প্রচার দেখছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেজে। রানার সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2022, 7টি সার্ভিসেস দল নিয়ে এই আয়োজনটা নিঃসন্দেহে পুলিশের ঘরে যেতে যাবে। পয়েন্ট একাধিক খেলোয়াড়কে বিট করেছেন 2 জনকে এবং দারুণ টেকনিক, 2টো পয়েন্ট। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবার মানসিকতা, প্রথম ম্যাচেও উভয় দল জয়লাভ করে ঘরে রেখেছে 2টো পয়েন্ট, এবং এই ম্যাচে যে দল জয়লাভ করবে তাদেরও পয়েন্ট হয়ে যাবে। আরও 2টি সামলে 4 পয়েন্ট অ্যাডভান্টেজ থাকবে। 26-27, 1 পয়েন্টের অ্যাডভান্টেজ। টাইম আউট বাংলাদেশ পুলিশের, এবং নতুন পরিকল্পনা। 2 সিনিয়র কোচ, 2 সাবেক তারকা কাবাডি খেলোয়াড়, তাদের বিভিন্ন দিক নির্দেশনা অন্তত দুটো দলকে অনেক বেশি উদ্বুদ্ধ করছে। তবে মাঠে যারা সেরাটা নিংড়ে দেবেন, ফলাফলটা কিন্তু তাদের দিকেই যাবে। সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, আমরা ধন্যবাদ জানাতে চাই। ডু অর ডাইরেক্ট, করো অথবা মরো, হয় পয়েন্ট নাও নাহলে দিয়ে যাও। চেস নাম্বার 7, তিনি রয়েছেন আক্রমণে রেডার নেসার হাওলাদার,
নেসার কিন্তু আজকে নিজেকে উজাড় করে দিয়েছেন, বিশেষ করে প্রথম হাতের শেষ দিকে এবং দ্বিতীয় হাতের শুরুর দিকে দারুণ ঝড় তুলেছেন, অসাধারণ টেকনিক এবং একটা বোনাস পয়েন্ট, যেহেতু প্রতিপক্ষ দল তাকে ব্লক করতে পারেনি, সুতরাং একটা বোনাস পয়েন্ট, সব মিলে 27-27। এবং এই ধরনের আয়োজনের ক্ষেত্রে আরও যাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান, দুই যুগ্ম সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডিশনাল ডিআইজি গাজী মোজাম্মেল হক, একই সাথে জনাব নওয়াজ সোহাগ, যার প্রতিষ্ঠান অ্যাটটাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট, যারা ইভেন্টের চমৎকার দায়িত্ব পালন করছেন। শুধু নয়, এই ধরনের একটা পরিবেশ তারা যে চমৎকারভাবে উপস্থাপন করছেন। আমরা যেটা দেখি ইন্ডিয়াতে, ইন্ডিয়ান প্রো কাবাডি লিগে যে ধরনের ব্যাকগ্রাউন্ডটা, যে ধরনের আউটফিট এবং গ্রিন কার্ড, খেলোয়াড়টিকে সতর্ক করা হলো, সেই ধরনের প্রচেষ্টাটা আমাদের দেশের ডোমেস্টিক কাবাডিতে, এবং শুধু এখানে নয়, শুধু যে কাবাডি স্টেডিয়ামে এই ধরনের প্রচেষ্টা আমরা দেখি তা কিন্তু নয়, এই ধরনের ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের আউটফিল্ড আমরা দেখি ঢাকার বাইরে যখন জাতীয় যুবক কাবাডি চ্যাম্পিয়নশিপ হয়, যেটা সারা দেশ ভিত্তিক 64টা জেলাতে অংশগ্রহণ করে, 64টা জেলা দল, সেখানেও কিন্তু আমরা এই ধরনের প্রচেষ্টাগুলো দেখি, অন্তত নওয়াজ সোহাগের অ্যাটটাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্টের সৌজন্যে। এটা অবশ্যই বাংলাদেশের কাবাডিকে আরও এগিয়ে দেবে। 1974 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, কাবাডি গ্রাম বাংলার ঐতিহ্য, সেটাই আমাদের জাতীয় খেলা। যদিও এখনও পর্যন্ত আমরা সাউথ এশিয়ান গেমস কিংবা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হতে পারিনি, তবে আমাদের টার্গেট আছে, আমাদের স্বপ্ন রয়েছে। বাঙালিরা শুধু স্বপ্ন দেখে না, মান্নান ভাই স্বপ্নের বাস্তবায়ন করেন। যে দেশের নেতৃত্বে যখন থাকেন বঙ্গবন্ধু কন্যা, তিনি তো শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নের বাস্তবায়ন করেছেন। সেই সর্ববৃহৎ খরস্রোতা, দ্বিতীয় খরস্রোতা নদীতে অন্তত এই 6.5 কিলোমিটার লম্বা পদ্মা সেতু, যেটা গতকাল তিনি সূচনা করে দিয়েছেন। ধন্যবাদ। অর্থাৎ দেশের শীর্ষস্থান থেকে সব কিছুতেই যিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন, যেরকম তার একটা দিক প্রতিজ্ঞা ছিল পদ্মা সেতু, খরস্রোতার পদ্মা সেতু, সেই আমাদের প্রয়াত শিল্পী আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী, তোর কুলকিনারা নাই, সেই কুলকিনারা নাই সেই নদীতে উনি ব্রিজ স্থাপন করে প্রমাণ করেছেন যে না, আমরা কিছু করতে পারি। সেই সাথে খেলাধুলার ক্ষেত্রেও উনি একজন নিবেদিত ক্রীড়া পাগল মানুষ, যার নেতৃত্বে খেলাধুলা এগিয়ে চলেছেন। আমি লক্ষ্য করেছিলাম, উনি কয়েকদিন আগেও ওনার একটা প্রাইজ সেরেমনিতে উনি ওনার কথা বলেছিলেন যে হাডুডু, সে হাডুডু খেলা কাবাডিতে রূপান্তরিত হয়েছে এবং সেভাবে আমরা সেই খেলাটি পরিচালিত করছি এইমাত্র। মান্নান ভাই, আরেকটা বিষয়, ওই যে আঞ্চলিক একটা কথা আছে, এক এক দেশের এক এক বুলি, অর্থাৎ এক দেশের বুলি এক দেশের গালি, এরকম একটা প্রবাদ কিন্তু আমরা ছোটোবেলায় শুনে আসছি। কাবাডির কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক নাম আছে, যেমন আমার হোম শহর যশোর, আমার উপজেলাটার নাম হচ্ছে বাঘারপাড়া। আমাদের ওখানে এই খেলার চর্চাটা অনেক দিনের, এবং আমাদের বাড়ির পাশে বটতলাতে এই ধরনের প্রতিযোগিতা হয়, যেটা আমি আমার ফেসবুক পেজে অনেককে দেখিয়েছি। সেখানে এই কাবাডির নামটা হয় সারেন খেলা, এবং আমি যদি একটু উপজেলার প্রপারে যাই তাহলে সেখানে হয় হাডুডু বা ডুগডুগি খেলা। বাট ইন্টারন্যাশনাল বা ন্যাশনালে এটার যে চমৎকার নাম কাবাডি, অর্থাৎ এক এক জায়গায় এই খেলাটার নাম কিন্তু এক এক রকমের। ধন্যবাদ। বাংলাদেশে এখনও হাডুডু, ডুডু বিভিন্ন নামে খেলা পরিচালিত হয়। আমি নিজের অভিজ্ঞতার কথাই বলবো কল্যাণদা, সেটা হলো আমি ইরানে গিয়েছি, আমি দক্ষিণ কোরিয়া গিয়েছি, ভিয়েতনাম গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছি, থাইল্যান্ড গিয়েছি, ম্যাকাও গিয়েছি, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে আমি এই কাবাডি রেফারিংয়ের জন্য আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, আমি পরিচালনা করতে গিয়েছি। কিন্তু আমাদের এই জাতীয় খেলা, বিশেষ করে কয়েকটা দেশের কথা বলবো, সেটা ইরান, পাকিস্তান, কোরিয়া, তাইওয়ান, তারা যেভাবে এই খেলাটাকে রপ্ত করেছে, তাদের খেলা দেখে মনে হয় যে তারা আমাদের এই কাবাডি খেলাকে তাদের জাতীয় খেলা হিসাবে নিয়ে নিচ্ছেন। অর্থাৎ তারা পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু পর্যবেক্ষণ করে অত্যাধুনিক পদ্ধতিতে তারা প্রশিক্ষণ নিয়ে তাদের দল কেমনি ভালো রেজাল্ট করবে সে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আমি লক্ষ্য করলাম বিমান বাহিনীর রেইডার একটি পয়েন্ট সংগ্রহ করলেন, অর্থাৎ এখন পয়েন্ট দাঁড়ালো বাংলাদেশ পুলিশ 32, বিমান বাহিনী 31।
এক পয়েন্টে এগিয়ে আছে বাংলাদেশ পুলিশ। খেলা কখন কীরকম হয় বলা মুশকিল। একটু আগেই বিমান বাহিনী অগ্রগামী ছিল, প্রথমার্ধে পুলিশ অগ্রগামী ছিল বেশ ভালো পয়েন্টের ব্যবধানে। রেফারির সংকেত, আর মাত্র 2 মিনিট বাকি। আক্রমণে পুলিশের মিজান অত্যন্ত আকর্ষণীয় একজন রেইডার, যা ইতিমধ্যে যে বেশ কয়েকটি পয়েন্ট উনি নিজ দলের জন্য সংগ্রহ করেছেন, পয়েন্ট না নিয়েই নিজ কোর্টে ফিরে গেলেন। আবার আক্রমণে বিমান বাহিনীর 10 নম্বর খেলোয়াড় মনিরুল চৌধুরী আবার আক্রমণে গেছেন। উনি ইতিপূর্বে একটি পয়েন্ট নিয়ে আসছেন, উনি আবার আক্রমণে আছেন। না, এবার উনি পারলেন না, এবার উনি পয়েন্ট হারিয়ে আসলেন, কিন্তু উনি বোনাস পয়েন্ট নিয়েছেন সুবাদে 33-32 পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশ পুলিশ 33, বিমান বাহিনী 32 পয়েন্ট। অর্থাৎ অত্যন্ত আকর্ষণীয় খেলা, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। আমি লক্ষ্য করছি বিমান বাহিনীর কোচ আব্দুল জলিল এবং বাংলাদেশ পুলিশের 2 জন ন্যাশনাল কোচ, অর্থাৎ সুবিমল চন্দ্র দাস এবং বাদশা মিয়া সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং বর্ডার গার্ড বাংলাদেশে উনি বর্ডার গার্ডের দলের খেলোয়াড় ছিলেন এবং জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। উনিও বাংলাদেশ পুলিশ দলের কোচ। অর্থাৎ এইমাত্র টাইম আউট চলছে, বাংলাদেশ পুলিশের টাইম আউট শেষ হয়ে গেল। টাইম আউট। আক্রমণে আবার বাংলাদেশ পুলিশ, আক্রমণে রবিউল, রেডিংয়ে ডু অর ডাই রেড। অর্থাৎ খেলা প্রায় শেষের দিকে। রেফারির সংকেত আমরা দেখতে পাচ্ছি, রেফারির প্ল্যাকার্ড হাতে, হ্যাঁ এইমাত্র প্রদর্শন করলেন। 1 মিনিট বাকি। হ্যাঁ, ধন্যবাদ কুমার কল্যাণদা। আর মাত্র 1 মিনিট বাকি। তুল্যমূল্য লড়াই আমরা দেখছি, শিয়ানে লড়াই হচ্ছে। 32-33, একটা বোনাস পয়েন্ট এসে গেল পুলিশের 34 এবং বাংলাদেশ বিমান বাহিনী 32, 2 পয়েন্টের এবং বেশি একটা সময় নেই, হয়তো বা কয়েক সেকেন্ড বাকি। এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট দুটো দলের জন্য। বিমান বাহিনী চাইবে মরণ কামড়টা দিতে। লেগটাসে পয়েন্ট এনেছেন কিনা? ইয়েস, লেগটাসে পয়েন্ট, বোনাস লাইন ক্রস করেছিলেন এবং প্রতিপক্ষের খেলোয়াড়টিকে বিট করেছেন। পুলিশের চেস নাম্বার 7 তিনি বিট পেয়েছেন, বলে একটা পয়েন্ট নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। অমন রয় 33-34, লাস্ট মিনিট, খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো মুহূর্তে রেফারি লম্বাবাসী বাজিয়ে ম্যাচের ইতি টানবেন। প্রথমার্ধে 20-11 অর্থাৎ 9 পয়েন্টে গিয়েছিল বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বিমান বাহিনীর বিরুদ্ধে। তবে দ্বিতীয়ার্ধে দারুণ উজ্জীবিত নৈপুণ্য দেখায় বিমান বাহিনী, দারুণ কামব্যাক করে মুহূর্তে 34-33। টাইম লস করবার একটা প্রয়াস, ওই যে টাইম লসের যে একটা কৌশল, ওই কৌশলের কাছেই কিন্তু হার মানতে হলো বাংলাদেশ বিমান বাহিনীকে। 34-33, হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ফিনিশিং। টাইম লসটাও একটা গুড টেকনিক, শেষ ফিনিশিং। পুলিশ 1 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে নিজেদের 2 পয়েন্ট, অর্থাৎ দলগত 2 পয়েন্ট সংগ্রহ করলেন। এখন আমরা দেখছি খেলোয়াড়দের সাথে পরিচিতি। কুমার কল্যাণদা ফিনিশিং করেন। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা, একটা তুল্যমূল্য লড়াই আমরা দেখলাম। শেষ মুহূর্তে দারুণ টেকনিক প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ 2টো পয়েন্ট ছিনিয়ে নিল প্রবল প্রতিপক্ষ বাংলাদেশ বিমান বাহিনীর বিরুদ্ধে। তবে বিমান বাহিনী খেলোয়াড়দের প্রশংসা করতে হয়, প্রথমার্ধে তারা 11-20 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকলো। দ্বিতীয়ার্ধে একেবারে দারুণ একটা লড়াই করেছে তারা। তবে শেষ মুহূর্তে পুলিশের কিছু টেকনিকের কাছে তারা অবশ্য পরাজিত হন। শেষ পর্যন্ত তারা ম্যাচ হেরেছেন 33-34 পয়েন্টের ব্যবধানে এবং টানা 2 ম্যাচে 2 জয়। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ পুলিশ।